কাবরেরা প্রথম যখন এসেছিল বাংলাদেশে তখন আমরা অনেকটাই ভালোই করতাম, কারণ তখন অনেকে সেলফি নিত, অনেকে অনেক কিছু পোস্ট করতো কাবরাকে নিয়ে। কিন্তু বর্তমানে যে ইয়াটা দেখছেন একটা সিন্ডিকেটের ভিতরে পড়ে গেছে কিন্তু কাবরেরা, মেইন সিন্ডিকেট কিন্তু এখন কাবরেরা। কারণ আমাদের দেখছেন আগের যে ম্যাচটা আমরা লাস্ট 40 সেকেন্ডে হারছিলাম, আমাদের প্লেয়ারদের কিন্তু নামায়নি, বিদেশি বংশোদ্ভূত যে প্লেয়ারগুলো ছিল তাদেরকে কিন্তু নামানো হয়। কিন্তু কাবরেরা চাচ্ছে যে এই বাংলাদেশে কীভাবে হারবে সেই প্ল্যানটা করার জন্য, কিন্তু কাবরেরা চাচ্ছে না যে বাংলাদেশটাকে কীভাবে জিতবে। কিন্তু আপনি দেখছেন যে আজকে আমাদের মোরসালিন নাই, তারপরেও আজকে কিন্তু আমাদের একটা ওইখানে কিন্তু একটা শূন্যতা, মানে ওইখান থেকে কীভাবে ডেভেলপ করা লাগবে এটা কিন্তু কাবরেরাকে আমরা বলবো যে আজকে যেন আমাদের বিদেশি যে প্লেয়ারগুলো আছে সেগুলোকে যেন ইয়ে করানো হয়। আর কাবরেরা এই সিন্ডিকেটের মূল নায়কই কাবরেরা, আমরা চাই এই কাবরেরা অতি সত্যিই পদত্যাগ করুক। আচ্ছা, বলেছিলাম যে কথা যে কাবরেরা মানে একটা সিন্ডিকেট। আপনি দেখছেন যে যারা বিদেশি বাইরের প্লেয়ারগুলো আছে বংশোদ্ভূত বাংলাদেশে, ওরা কিন্তু অত্যন্ত ভালো খেলতেছে, বিভিন্ন ক্লাবে ওরা খেলতেছে অত্যন্ত ভালো। কিন্তু কাবরেরা করতেছে কি যে আমাদের বাংলাদেশের যে প্লেয়ারগুলো আছে যারা ফর্মে নেই তাদেরকে দিয়ে কিন্তু কন্টিনিউ ম্যাচগুলো খেলানো হচ্ছে। কিন্তু এখানে তো দেখা যাচ্ছে যে আমরা চাচ্ছি যে বিদেশি প্লেয়ারগুলোকে সুযোগ দিক বাংলাদেশ কাবরেরা, কিন্তু সেই কাবরেরা কিন্তু সেই সুযোগ করে দিচ্ছে না। তার মধ্যেই বোঝা যাচ্ছে যে কাবরেরা এখানে একটা অন্যতম একটা সিন্ডিকেটের ব্যাপার আছে এখানে। আমরা চাচ্ছি যে কাবরেরা অতি সত্যিই যাতে পদত্যাগ করে, আর এই থেকেই আমাদের ফ্র্যাঞ্চাইজিং আমরা চাচ্ছি যে কাবরেরা যেন আর পরবর্তী যে ইন্ডিয়ার যে ম্যাচটা আছে আমরা চাইনার কাবরেরা সেই ম্যাচে যেন সে পরিচালনা। ইন্ডিয়া ম্যাচের আগে এই ম্যাচ একটা প্র্যাকটিস, এটাকে বলা হচ্ছে যে প্র্যাকটিস ম্যাচ, যদিও এটা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ আমার জানার মতে। অবশ্যই এটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আপনার ইন্ডিয়ার সাথে ইন্ডিয়াকে এত ছোটো করে নিলে হবে না। এখানে আপনি অস্ট্রেলিয়ার সাথে হারেন, যত ছোটো দলের সাথে হারেন, ভুটানের সাথে হারেন, সমস্যা নেই, ইন্ডিয়ার সাথে হারলে একটা বাণিজ্যতার ব্যাপার আছে, তো সেখানে আপনাকে জিততেই হবে। এর আগে আপনাকে একটা ভালো প্রস্তুতি রাখতে হবে। এই ম্যাচেই বোঝা যাবে যে আসলে আপনি কতটুকু প্রস্তুত। আর কোচ নিয়ে আসলে আমি কি বলবো, আপনি যদি এখানে একটা শিশু বাচ্চা আপনি দেখেন, আপনি 2-3 বছর আগে যারা যুবক বা মুরব্বী কেউ আসলে ফুটবলের তেমন একটা খোঁজ রাখতো না, যদি কয়েক সমর্থক ছাড়া। তো সেই জায়গাতে এখন হচ্ছে আপনার একটা বাচ্চাকেও যদি বলেন যে আসলে বাংলাদেশের কোচকে তুমি জানো, বলবে কাবরেরা কি ভালো কোচ? ও বলবে না। কেন? ও দেখে আসতেছে, শুনতেছে। মানে ফুটবল এখন যে জায়গাতে চলে গেছে, আমাদের টিম যে জায়গাতে চলে গেছে, আসলে এরকম কোচ দিয়ে যা হচ্ছে না, সেটা একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করলে বুঝে যাবে যে জায়গাতে আসলে আমার রিয়েকশন আর কি বলবো। জীবনের সাথে চলে হাই ফাইভ অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।